কাটিয়ে চড় মেরে দিবে। আমার ছেলে কম কিসে? চড় মারলে আমার ছেলে কি ওর হাত ধরে আটকাতে পারবে না? একদম শিকল পরিয়ে দিবে। রাহাত তাল মিলিয়ে বলল, ঠিক ঠিক। শারমিন আর ফুল একে অপরের দিকে চাওয়াচাবি করছে। ফুল রাহাতকে বলল, রাহাত, তুই মেয়েকে রেখে মেয়ে জামাই সাপোর্ট দিচ্ছিস? দিস ইজ নট ফেয়ার। তো শুভ্রা লিভিং রুমে সবাইকে দেখে এগিয়ে গেল। এখানে সবাই কি হচ্ছে? বড়দের মিটিং? তাহলে সরি, আমি ভুল করে এসে পড়েছি। শুভ্রা ঘুরে যেতেই ফুল ডাকলো। শুভ্রা, হ্যাঁ মামনি, কিছু বলবে? বস, কথা আছে। শুভ্রা ফুলের সাথে বসলো। ফুল নরম কণ্ঠে বলল, একটা কথা বলবো, রাখবি? অবশ্যই, কেন নয়। তোমার একটা কথা কেন, হাজার কথা রাখতে রাজি। ইউ নো মামনি। শুভ্রা, আমরা এখানে তোর আর হৃদের ব্যাপারে কথা বলছি। হৃদ আসার পর তুই আগের মতো কথা বলিস না। শুধু তুই না, হৃদও। তোরা একে অপরের থেকে দূরে কেন? কেন আগের মতো নর্মাল হতে পারছিস না? সমস্যা থাকলে কথা বলে মিটিয়ে নে। রাগ অভিমান থাকলে ঝেড়ে নে। তবুও এইভাবে থাকিস না, ভালো লাগে না। শুভ্রা চুপ করে আছে। নিজের বাবা মার সাথে চিৎকার চেঁচামেচি করতে পারলেও মামুনি মানে ফুল, বাবাইয়ের মানে রোদের সাথে সবসময় নিচু গলায় কথা বলেছে। মুখের উপর কিছু বলার স্পর্ধা দেখায়নি। ফুল আবারও বলা শুরু করলো, তুই তো জানিস আমাদের সবার ইচ্ছের কথা, তোর আর হৃদের বিয়ের কথা। তোরা এখন বড় হয়েছিস, তাই আমরা সবাই তোদের বিয়ের কথা ভাবছি। বিয়ের কথা শুনে শুভ্রার মাথায় বাজ ভেঙে পড়ল। তবু মামুনির সামনে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছে। ফুল শুভ্রাকে চুপ দেখে বলল, শুভ্রা, কি ভাবছিস? যা ভাবছিস আমাদের বল। শুভ্রা জোরপূর্বক হেসে বলল, না মামনি, কিছু না, আমি আসছি, গুড নাইট। শুভ্রা যেতেই রোদ বলল, যাক, ওকে বলা তো হয়েছে, এখন দেখা যাক কি রিয়েক্ট করে। রিয়াক্ট সেটা তো আমার উপরেই করবে, তোমাদের উপর না। ভাইয়ের ছেলেকে জামাই বানাতে আর ভাইকে বিয়ান বানাতে হলে এতটুকু রিয়েক্ট তো হজম করতেই হবে। রোদের কথা শুনে সবাই হেসে দিল। শুভ্রা পাপা মাম্মার রুমের দিকে যাচ্ছে। শাওরিন শুভ্রাকে রুমের কাছে থেকে টেনে ওর রুমে নিয়ে যায়। শুভ্রার হাত ছাড়তেই শুভ্রা বলল, মাম্মা, হোয়াট আর ইউ ডুইং? First tell me what are you doing? শুভ্রা কোনো ভনিতা না করে বলল, আমি তোমাদের পছন্দের হৃদকে বিয়ে করছি না। শাওরিন শুভ্রার হাত চেপে ধরে বলল, পাগল হয়েছিস তুই? তুই এটা তোর পাপাকে বলতে চাচ্ছিলি? ইয়েস। শুভ্রা, কেন এমন করছিস? তুই বুঝতে পারছিস তুই কি করছিস? তোর আর হৃদের বিয়েটা ছোট থেকেই ঠিক, এটা তুই ভালো করেই জানিস। তোর বাবাই, মামুনি, তোর পাপা, আমার, তোর বড় দাদা, দিদা, ছোট দাদা, দিদা, তোর ছোট কাকাই, এমনকি রোজ, সবার স্বপ্ন তোদের বিয়ে নিয়ে। তুই সব ভেঙে দিচ্ছিস। তোর পাপায়ের কথা ভাব। যখন হৃদ তোর মামুনির পেটে এসেছে তখন থেকেই তার শখ আমাদের একটা মেয়ে হবে, তার সাথে হৃদের বিয়ে হবে। আর আল্লাহ তাই করেছে। তোর পাপার এই স্বপ্নটা ভেঙে দেওয়ার আগে ভেবে দেখিস, তুই সব নষ্ট করে দিতে চাইছিস অভিমানের কারণে। আর তুই তো ছোট থেকে হৃদকে ভালোবাসিস, তার জন্যই পাগল ছিলি। মাম্মা, সেইটা ছোটবেলায়, এখন নয়। এই 7 বছরে কখনো আমি হৃদ হৃদ বলে পাগলামি করিনি, কারণ সেটা আমার ছোটবেলার পাগলামি ছিল। আমি এখন হৃদকে ভালোবাসি না, ভালোবাসা তো দূরের কথা, পছন্দ করি না। শুভ্রা, সেটা তোর মনের ভুল। তুই হৃদের ওপর রাগ করে থেকে এমন বলছিস। আমিও অভিমানের বশে তোর পাপাকে রেখে অন্য একজনকে বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু ভালোবাসার টানে পারিনি। অভিমানের দেয়াল সরিয়ে একবার দেখ, বুঝে যাবি। যা বলার একটু ভেবে বল। শাওরিন নিজের রুমে চলে গেল। শুভ্রা সারা রাত ঘুমাতে পারেনি। বাবাই মামুনিকে সামনাসামনি বলতে পারবে না, পাপা কষ্ট পাবে, মাম্মা তো কথাই শুনতে চায় না। তাহলে কাকে বলবো? ছোট দাদাকে বলবো? হ্যাঁ, তাই করব, নয়তো অন্য ব্যবস্থা। টেবিলে নাস্তা করছে সবাই। শুভ্রা ঠিকমতো খেতে পারছে না। ছোট দাদা ফুলের বাবাই বলল, কি ব্যাপার বড় বউ, তুমি নাকি বুড়ো বর রেখে আমার ইয়াং নানা ভাইকে বিয়ে করছো? তাড়াতাড়ি বিয়ে করো, কবে মরে যাই। শুভ্রা ছোট দাদার কথা শুনে থমকে গেল। ওর ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে কাটতে। সবাই কি পেয়েছে? হৃদের চুল ছিঁড়তে ইচ্ছে করছে শুভ্রার। হৃদ শুভ্রার দিকে একবার তাকিয়ে ওর ফেসটা দেখে মনে মনে মজা নিচ্ছে, আর মনে মনে বলছে, এই বুঝি বোম ফাটালো ঠাস। কিন্তু ফাটেনি। না, হবে না, কাজ হবে না। আমার এখন হৃদের সাথেই কথা বলতে হবে। মেয়েটাকে এমন ধুলাই দিব। আচ্ছা, হৃদ চুপ কেন? কিছু বলছে না কেন? না বলুক, আমার বলতে হবে। শুভ্রা ভয়ে ভয়ে পা টিপে টিপে হৃদের রুমে গেল, কিন্তু রুম পুরো ফাঁকা, কেউ নেই। শুভ্রা আজ 7 বছর পর হৃদের রুমে এলো। পুরো রুমে চোখ বুলালো, সবকিছু আগের মতো আছে। এই রুমকে ঘিরে কত স্মৃতি সব ভেসে আসছে। শুভ্রা নিজের মাথায় থাপ্পড় মেরে বলল,
তুই কি স্মৃতিচারণ করতে এসছিস? তুই যে কাজে এসছিস সে কাজে ফোকাস কর। শুভ্রা বেবি, ফোকাস। শুভ্রা হৃদের বেডসাইড টেবিলে একটা কার্ড দেখতে পেল। শুভ্রা কার্ডটা পরিচিত লাগছে। শুভ্রা টেবিলের কাছে এগিয়ে গেল, কার্ডটা তুলে নিয়ে খুলে দেখে অবাক। এই কার্ডটা তো আমি বানিয়েছিলাম হৃদ ভাইয়ার জন্মদিন উপলক্ষে, কিন্তু উনি তো এটা ছিঁড়ে ফেলেছিলেন। শুভ্রা সবেমাত্র 10ম শ্রেণীতে উঠেছে। হৃদের জন্মদিন কি দিবে ভেবে পাচ্ছিল না। তারপর সারা রাত জেগে ইউটিউব দেখে বার্থডে কার্ড বানিয়েছিল। তারপর হৃদের রুমে এসেছিল। হৃদ ওকে দেখে খেপে যায়। তেরে এসে বলে, তুই এত নির্লজ্জ কেন? তোকে 2 দিন আগে নিষেধ করেছে আমার রুমে আসতে। কেন এসেছিস? স্টে অ্যাওয়ে ফ্রম মি অ্যান্ড মাই রুম। ডু ইউ গট ইট? শুভ্রা হৃদের কথা শুনে মন খারাপ করে। 2 দিন আগে শুভ্রা ভয়ঙ্কর আবদার নিয়ে হৃদের কাছে এসেছিল। তাই হৃদ রেগে আছে আর শুভ্রাকে বলেছিল ওর রুমে যেন আর না আসে, আর না ওর কাছে। এর আগেও অনেকবার বলেছে, তবে এবারের বলার ধরন অন্যরকম ছিল। শুভ্রা আমতা আমতা করে বলল, তোমার বার্থডে উপলক্ষে একটা কার্ড বানিয়েছি, সেটাই দিতে এসছি। হৃদ শুভ্রার কাছ থেকে কার্ডটা নিয়ে একটানে 2 ভাগ করে ফেলে, যা দেখে শুভ্রা অনেক কষ্ট পায়। সে কার্ডটা এখানে কি করে এলো, তাও আঠা আর টেপ লাগানো। শুভ্রা কার্ডটি রেখে রুম থেকে বেরিয়ে গেল। ওখানে বেশিক্ষণ থাকা সম্ভব না। যে অতীত থেকে বেরিয়ে এসেছে সে অতীত আবার উকি দিচ্ছে। হৃদ ওয়াশরুম থেকে বের হয়ে পুরো রুম চোখ বুলালো। মনে হচ্ছে কেউ এসেছিল। হৃদের চোখ যায় কার্ডের দিকে। কার্ডটি তো এভাবে রাখেনি, তবে এভাবে কেন? হৃদ কার্ডটি হাতে তুলে নিল। তারপর একা একাই বলছে, শুভ্রা, তুই এসেছিলি? কার্ডটি দেখে অবাক হয়েছিস? না এটাও ভুলে গিয়েছিস কার্ডটি তুই দিয়েছিলি আর আমি ছিঁড়ে ফেলেছিলাম? আর কেন রাগ করেছিলাম তাও ভুলে গেছিস? কি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিলি ভুলে গেছিস? হৃদ মুচকি হাসলো, কেননা সেই ঘটনা বারবার মাথায় উকি দিচ্ছে, যে কারণে হাসি থামছে না। হৃদ ভাইয়া, হৃদ ঘুমো ঘুমো চোখে বলল, হুম। হৃদ ভাইয়া উঠো। হৃদ বিরক্ত নিয়ে চোখ বন্ধ করে বলল, একটু ঘুমাতে দে না প্লিজ। শুভ্রা হৃদের কানের কাছে গিয়ে জোরে জোরে বলল। ওঠো। হৃদ কানে বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে রইল। হৃদ ভাইয়া, কি? এই সকাল সকাল আমাকে কেন জ্বালাচ্ছিস? কি চাই তোর? একটা কিস চাই। হৃদ শুভ্রার কথা শুনে লাফ দিয়ে উঠে বসে। ওর ঘুম গায়েব। তারপর চোখ ডুলে বোঝার চেষ্টা করে শুভ্রা কি এখানে আছে না স্বপ্ন দেখছে। শুভ্রাকে দেখে নিজের চোখকে অবিশ্বাস করা শুরু করলো। তারপর শুভ্রাকে বলল। তুই কিছু বলেছিস? শুভ্রা স্বাভাবিকভাবে বলল। একটা কিস চাই। হৃদ হাঁ করে শুভ্রার দিকে চেয়ে আছে। তারপর বলল, কিছু খেয়েছিস না শরীর খারাপ? এভাবে বলছো কেন? আমি ঠিক আছি, সুস্থ আছি। হৃদ চোখ মুখ শক্ত করে বলল। নাম, আমার বিছানা থেকে নাম। শুভ্রা বিছানা থেকে নেমে বলল, বকছো কেন? তাহলে কি তোকে? হৃদ চুপ হয়ে গেল। তারপর বলল, যাই হোক, কোথায় শিখে এসেছিস? কি কিস? হৃদ আমতা আমতা করে বলল, হ্যাঁ ওটাই, তোর ওই বান্ধবী থেকে। তোকে না বলেছি ওর সাথে আর মিশবি না? ওর কাছ থেকে শিখিনি, গল্প পড়ে শিখেছি। গল্পে তোমার মতো অ্যারোগ্যান্ট নায়করা নিজ থেকে গার্লফ্রেন্ডকে কিস করে। তুমিও তো আমার বিএফ, তাই আমার কিস চাই চাই চাই। নয়তো আমি সবাইকে বলে দিব তুমি আমাকে কিস করোনি। হৃদের মাথায় রক্ত উঠে গেল। হৃদ শুভ্রাকে ঠাটিয়ে চড় মেরে দিল। এত জোরে চড় মেরেছে শুভ্রার গাল জ্বলে পুড়ে যাচ্ছে, যেন আগুন জ্বলছে। শুভ্রা ফুপিয়ে কেঁদে দিল। তুমি আমাকে মারলে? আমার গাল জ্বলে যাচ্ছে। আমি কি এমন চেয়েছি? কি এমন চেয়েছিস? হ্যাঁ, তোর কাছে সামান্য মনে হচ্ছে? তুই কবে বুঝবি শুভ্রা বলতো? তোর লজ্জা নেই? তোর লজ্জা নামক বস্তু কবে হবে? শুভ্রা কেঁদে যাচ্ছে। তারপর বলল, আমি বড় হয়েছি বলেই কিস চেয়েছি। আমার কেন লজ্জা করবে? আমি কি অন্য কোনো ছেলের কাছে কিস চেয়েছি? তুই কারো কাছে চাইবি না, কারো কাছে না। শুভ্রা আরো জোরে জোরে কেঁদে দিল। হৃদ শুভ্রার গাল ছেড়ে দিল। গাল লাল হয়ে গেছে। হৃদ নরম হয়ে গেল। হৃদ শুভ্রার গালে হাত বাড়িয়ে দিয়ে আবার সরিয়ে দিল। তারপর আবার চোখ মুখ শক্ত করে বলল, আজ থেকে তুই আর আমার রুমে আসবি না, আর না আমার সামনে। না মানে না, যদি আসিস তাহলে আমি তোকে খুন করে ফাঁসিতে চড়বো, বুঝেছিস? শুভ্রা কাঁদতে কাঁদতে চলে গেল। শুভ্রা যেতেই হৃদ দরজায় লাথি মারল। শুভ্রা, তুই এত অবুঝ কেন? তোর এই অবুঝতার মাঝে আমাকে বারবার ফাঁসিয়ে দিচ্ছিস কেন? কেন আমাকে অন্যদিকে টানছিস? তোর এই অবুঝতার মাঝে আমি যদি কোনো ভুল করে ফেলি আমার বড্ড ভয় হয়। তার 2 দিন পর শুভ্রা কার্ড হাতে হৃদের রুমে হাজির। হৃদ যতই চায়, যতভাবে শুভ্রাকে দূরে রাখতে চায় না কেন, শুভ্রা ঠিকই ওর কাছে এসে পড়ে। মামা, তুমি কি বলছো? আমি ওর সাথে কিভাবে কথা বলবো? ও যেভাবে বোম হয়ে ঘুরে বেড়ায়, কখন ঠাস করে ফেটে যায়। হৃদের মাম্মা মুচকি হেসে ব্রু কুচকে বলল, বাই এনি চান্স তুই কি শুভ্রাকে ভয় পাচ্ছিস? হৃদ আমতা আমতা করে বলল, ভয়? আমি ওকে কেন ভয় পাবো? এই ছোবরাকে আমি ছোটবেলায় কত মেরেছি, আর আমি নাকি ওকে ভয় পাবো? কি যে বলো।
হৃদের মাম্মা শব্দ করে হেসে দিল। বাবা, ছেলে আমার বিয়ের আগে বউকে ভয় পেতে শুরু করেছে। জি না, দেখো না ও কেমন আমাকে অপমান করার তালে থাকো। তাই আর কি, আমি এখন যাই। হৃদ চলে যেতে হৃদের মাম্মা আবার হাসতে শুরু করলো। হৃদ যাচ্ছে আর মনে মনে বলছে, এ কি আর সেই প্যানপ্যানানি শুভ্রা আছে, যেই ঝাঁজ কথায় বাবারে আমাকে কি আর আগের মতো ভয় পাবে? একদম না, কিছু বললে খেয়ে ফেলবে। শুভ্রার মাথায় একই কথা ঘুরছে, বিয়ে। শুভ্রার রুম জুড়ে পায়চারি করছে। ও মাই আল্লাহ, কি যন্ত্রণায় ফেলেছো। এখন আমি কি করি? পথ দেখাও। ওই বেটা এত শান্ত আছে কি করে? সকালে নাস্তার টেবিলে দাদার কথা তো শুনেছে, তাহলে ওকে তো আমি শুভ্রা মাথা চুলকাতে চুলকাতে বলল, কি করা যায়? হ্যাঁ, পেয়েছি। ওকে আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে পিটাবো। ওফ, কমন শুভ্রা, মে তেরা ক্যা করু? তুই ভাব, বিয়ে কি করে আটকাবি? শুভ্রার আগে ফোঁসফোঁস করতে করতে হৃদের রুমে গেল। হৃদ ল্যাপটপে কিছু একটা করছে, এতটাই মনোযোগ যে শুভ্রার দিকে খেয়াল নেই। শুভ্রার রাগে গা জ্বলছে। ও দাঁড়িয়ে আছে অথচ তার খেয়ালই নেই। এখন শুভ্রা কি করবে, কি বলবে? শুভ্রা টেবিলের উপর থেকে একটা গ্লাস এনে ঠাস করে ফেলে দিল। হৃদ চমকে গিয়ে ফ্লোরে তাকালো। শুভ্রাকে দেখে অবাক। ফ্লোরের গ্লাস পড়ে থাকতে দেখে মনে মনে বলল, বিস্ফোরণ তাহলে ওখানে হয়েছে, ভাগ্যিস আমার মাথার উপর ফেলেনি। শুভ্রা সাপের মতো ফুঁসছে, যেন এক্ষুনি কামড়ে দিবে। হৃদ বিছানা থেকে নেমে দাঁড়াতেই শুভ্রা বলল, এই বিয়ে আমি করছি না। বাড়ির কাউকে আমি কিছু বলতে পারছি না, তাই আপনি বলবেন। হৃদ চোখ মুখ শক্ত করে শুভ্রার দিকে এগোচ্ছে। শুভ্রা হৃদের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল, তারপর পেছাতে লাগলো। হঠাৎ হৃদ থেমে গেল। শুভ্রা হৃদের বরাবর থেকে অন্যদিকে সরে দাঁড়ালো, তারপর নিজেকে সামনে নিয়ে হৃদের উত্তর অপেক্ষা করছে। হৃদ অন্যদিকে ঘুরে হালকা হেসে বলল, কেন বিয়ে করতে পারবে না? শুভ্রা এই প্রথম হৃদের কণ্ঠস্বর শুনল। হৃদের কণ্ঠস্বর শুনে শুভ্রার মনে শীতল শিহরণ বয়ে গেল, আর হৃদের মুখে তুমি শুনে অবাকের চূড়ায়। ক্যা বাত হে শুভ্রা, মিস্টার হার্টলেস, তুমি করে বলছে? বাহ, আর বলবে নাই বা কেন? আমি যে তাকে আপনি করে সম্মান দিচ্ছি, তা কম কিসে? আই এম আস্কিং ইউ সামথিং। শুভ্রা ভাবনা থেকে বের হয়ে এসে বলল, আশ্চর্য, আমার ইচ্ছে আমি বিয়ে করব না। কাউকে কৈফিয়ত কেন দিব? হৃদ শুভ্রার দিকে ঘুরে বলল, আমার কি দায় পড়েছে, আমি কেন বলবো? বিয়ে না করার রিজন না বললে আমি কাউকে কিছু বলতে পারবো না। ওকে ফাইন, তো বিয়ে করার কি রিজন? বিয়ে করার কোনো রিজন নেই, তাই বিয়ে করব না। বিয়ে না করার একটা রিজন দেখো, বিয়ে করার 1000 রিজন আমি দেখাচ্ছি। হৃদের কথা শুনে শুভ্রার রাগে গা জ্বলছে। শুভ্রা দাঁতের দাঁত চেপে বলল, কারণ আপনাকে আমার পছন্দ না। আপনি একটা অসহ্যকর মানুষ, দেখলেই রাগ উঠে যায়। হৃদ গাল চুলকে মৃদুস্বরে হেসে বলল, আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, নতুন কিছু বলো। শুভ্রা হৃদের কথা শুনে বোকা হয়ে গেল। এভাবে ইনসাল্ট করলো? দেখুন, আপনার আমাকে পছন্দ না, আমার আপনাকে পছন্দ না। একটা বিয়ে না হওয়ার জন্য এর চেয়ে বড় রিজন আর হতে পারে না। হৃদ শুভ্রার কিছুটা কাছে এসে বলল, কে বললো আমার তোমাকে পছন্দ না? আরে বাস, এখন হঠাৎ এত পছন্দ হয়ে গেল। আমাকে তো দুই চোখে কখনো দেখতে পারিনি। আমি বলদ, বিরক্তিকর, আর আবার অন্য কথা। শুভ্রা কিছুটা দূরে সরে চিৎকার করে বলল, আপনি একটা দুমুখ সাপ। এই যে আপনি, আমি এই পুরো মানুষটাকে ঘৃণা করি। আপনার পুরো ক্যারেক্টারকে ঘৃণা করি। আপনার ক্যারেক্টার জঘন্য। শুভ্রার মুখে ওর ক্যারেক্টার নিয়ে কথা বলায় হৃদের প্রচন্ড রাগ হলো। হৃদ শুভ্রার দিকে এগিয়ে গিয়ে বলল, মাই ক্যারেক্টার? আমি কি করেছি তোর সাথে? কি এমন করেছি যার জন্য আমার ক্যারেক্টার খারাপ? কোনো দিন তোকে বাজেভাবে ছুঁয়েছি, তোর হাত ধরেছি, তোর গায়ে হাত দিয়েছি, তুই দিনরাত আমার রুমে পড়ে থাকতি? আমি কি কিছু করেছি তোর সাথে? তুই এতটাই অবুঝ ছিলি, আমার উপর এতটাই নির্ভর ছিলি, আমি চাইলে তোর সাথে অনেক কিছু করতে পারতাম। তুই আমাকে বাধা দিতি না, কিন্তু আমি তোর কোনো সুযোগ নেইনি। বল নিয়েছি? শুভ্রা চুপ করে আছে, কেননা প্রতিটি কথা সত্য। ছোটবেলায় অনেক অবুঝ ছিল, অনেক পাগলামি করেছে। স্পিক আপ। শুভ্রা হৃদের দিকে চেয়ে বলল, না। তাহলে আমার ক্যারেক্টার খারাপ কেন? আমি তোর বিএফ হইনি, তাই না? সেদিন কিস করিনি, তাই বল কেন? শুভ্রার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। দেখুন, আমি ছোট ছিলাম, না বুঝে ভুল করেছি। আমি খুব বড় ছিলাম না শুভ্রা। মেয়েরা ছেলেদের তুলনায় আগে বড় হয়, ওদের বুঝ আগে বড় হয় ছেলেদের তুলনায়। কিন্তু আমি তোর মতো আবেগে ভেসে যাইনি, তোকে আশকারাও দেইনি। আমি তোর থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি। আমি চাইনি তোর পাগলামির জন্য, বোকামির জন্য আমি কোনো ভুল করে ফেলি, তোর কোনো ক্ষতি হোক। আমার এই চাওয়ায় কোনো পাপ ছিল না। আমি কখনোই তোর খারাপ চাইনি, সবসময় আগলে রেখেছি। আমি একটা ছেলে, যেই বয়সে তুই পাগলামি করেছিস সেই বয়সে ছেলেমেয়েরা অনেক আবেগপ্রবণ থাকে। আমিও ছিলাম। আমার মনও আমাকে বারবার ভুল পথে নিয়ে যেতে চাইতো, কিন্তু আমি নিজেকে সামলে নিয়েছি বারবার।
কিন্তু কতবার নিজেকে সামনে নেওয়া যায় বলতো? তাই তোকে সবসময় দূরে থাকতে বলতাম, আমি তোর আশেপাশে কখনো যেতাম না। আমি চেয়েছি শুভ্রাকে যেন কোনো পাপ কলঙ্ক না ছুঁতে পারে, এটাই আমার ভুল ছিল। শুভ্রা কি বলবে বুঝতে পারছে না। হৃদের কথায় যুক্তিও আছে, তবুও একটা কথা কিন্তু থেকে যায়। শুভ্রা নাক গলে ঝাঁঝালো কণ্ঠে বলল, আচ্ছা তাই নাকি? এ না হয় আবেগে ভেসে যাওয়ার বয়সে কথা বলছেন, কিন্তু ছোটবেলায়? তুই কি এখনো অবুঝ? আমি যখন ছোট ছিলাম কাকাই আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দিত না, খেলতে দিত না, স্কুলেও কোনো মেয়ে আমার সাথে খেলতো না। আমি তখন ছোট ছিলাম, এত কিছুর মানে বুঝতাম না, ছেলে মেয়ের পার্থক্য কি জানতাম না, শুধু বুঝতাম খেলা। কিন্তু ওরা আমাকে খেলতে নিত না, কিংবা কাকাই আমাকে খেলতে দিত না, তাই কাকাইয়ের উপর রাগ হতো, কিন্তু কিছুই বলতে পারতাম না। তাই যখন তোর সাথে কাকাই খেলতো, রাগের কারণে তোর সাথে আমার খেলতে ইচ্ছে করতো না, তাই বকাবকি করতাম যেন তুই না খেলিস, কিন্তু কখনো অবহেলা করিনি, কেননা কাকাইয়ের মেয়ে ছিলি তুই। তারপর হৃদ আবার কণ্ঠ শক্ত করে বলল, কিন্তু যখন আরেকটু বড় হলাম, যখন ছেলে মেয়ের তফাৎ বুঝতে পারলাম, তখন থেকে আমি আর অন্য মেয়েদের সাথে মেশার জন্য পাগল হইনি, কারোর সাথে ইচ্ছে করে মিশিনি, তোর সাথে মিশেছি। কিন্তু তুই যতই বড় হতে শুরু করলি, ডেসপারেট হয়ে যাচ্ছিনি, উদ্ভট কাজকর্ম আবদার আমার সামনে খুলে বসতি, আমি তোর এই আবদারগুলোকে ভয় পেতে শুরু করলাম, তাই তোর থেকে দূরে থাকতে চাইতাম। তারপর তো পড়াশোনা সব ছেড়ে আমার রুমেই পড়ে থাকতি। তোমার পড়াশোনা লাগবে না, ক্যারিয়ার লাগবে না, কিন্তু আজ সব হয়েছে, আজ তোমার এগুলোই লাগবে, আমাকে আর লাগবে না। কি অদ্ভুত! শেষের কথাগুলো বলার সময় শুভ্রার দিকে তাকায়নি। শুভ্রা খেয়াল করলো ওর গলা কাঁপছে। হৃদ মুচকি হেসে বলল, তোমাকে আর কেউ বিয়ের কথা বলবে না, আই প্রমিস। হৃদ রুম থেকে বেরিয়ে যাচ্ছে, দরজার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর পিছনে ঘুরে বলল, প্রকাশ না করে ভালোবাসা যায়, সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, গোপনে যতনে ভালোবাসা যায়, যা লোভ দেখানো না, হৃদয়ের মাঝে গুপ্ত থাকে, নিষ্পাপ পবিত্র। হৃদ আর দাঁড়ালো না। শুভ্রা চোখ বেয়ে পানি পড়ছে। এই হৃদকে যেন চিনতে পারছে না। ওর কানে একটা কথাই বাজছে, প্রকাশ না করেও ভালোবাসা যায়। হৃদ মামা পাপার রুমে দরজা নক করছে। ফুল দরজা খুলে দিল। রোদ ল্যাপটপে কিছু একটা করছে। হৃদ দরজার সামনে দাঁড়িয়ে মাম্মা পাপাকে উদ্দেশ্য করে বলল, শুভ্রাকে কেউ আর বিয়ের কথা বলবে না, এই বাড়ির কেউ যেন না বলে। হৃদ কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না। ফুল রুম থেকে বের হতে চাইতেই রোদ আটকে দিল। ফুল বিচলিত কণ্ঠে বলল, হৃদ কি বলে গেল শুনলে না? ওর সাথে কথা বলতে হবে, জানতে হবে কি হয়েছে। হ্যাঁ বলবে, আগে রিল্যাক্স। দেখিসনি ওর চোখ মুখ লাল হয়ে আছে, শরীর কাঁপছে আগে। কিছু একটা হয়েছে, তাই ওকে একটু সময় দে নিজেকে সামলে নেওয়ার জন্য। হৃদ শুয়ে আছে। ফুল গিয়ে ওর পাশে বসতে হৃদ মায়ের কোলে মাথা তুলে দিল। ফুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হয়েছে আমার বাবাটার? শুভ্রা আমাকে বিয়ে করবে না, আমাকে ওর পছন্দ না, ও না চাইলে আমি জোর করব না। ও যদি কোনোদিন চাই তবে বিয়ে করব, নয়তো নয়। আর প্লিজ এই নিয়ে আমি আর কারো কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, কেউ কিছু বলবে না, তোদের ব্যাপার তোরা মিটিয়ে নে। কিন্তু একটা কথা, শুভ্রাও তোকে ভালোবাসে, কিন্তু অভিমান করে আছে, একটু বুঝিস ব্যাপারটা। আমি চলে যাব কোথায় যাবি? লন্ডন, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। শুভ্রা হৃদের সাথে কিছু হয়েছে? ও এমন কেন করছে? ফুল শুভ্রার বেডে বসতে বসতে বলল। শুভ্রা আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে আমাদের কথা হয়েছে। তার কি কথা হয়েছে আমি জানতে পারি? হৃদ তো খুলে কিছুই বলছে না। শুভ্রা চুপ হয়ে আছে। ফুল শুভ্রাকে চুপ দেখে বলল, শুভ্রা চুপ থাকিস না, হৃদ লন্ডন ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুভ্রার বুকে মোচড় দিয়ে উঠল হৃদের চলে যাওয়ার কথা শুনে। শুভ্রা কাচুমাচু হয়ে বলল, আসলে মামুনি, আমি বলেছি তোমার ক্যারেক্টার জঘন্য, আমি আসলে। ফুল অবাক হয়ে বলল, শুভ্রা, হৃদের ক্যারেক্টার খারাপ? তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? ও কি করেছে তোর সাথে? মামুনি তুমি ভুল ভাবছো, আমি তা মিন করিনি। আমি মিন করেছি এটাই যে হৃদ ভাইয়া মানে তোমার ছেলে, যে আমাকে দু চোখে দেখতে পারতো না, সে হঠাৎ করে বলে আমাকে তার পছন্দ, আমাকে বিয়ে করতে চায়, তাই আমি বলেছি। শুভ্রা, তুই কিছুই জানিস না। হৃদ বরাবরই তোকে পছন্দ করতো, এখনো করে। তোরটা প্রকাশিত ছিল আর ওরটা অপ্রকাশিত। শুভ্রা, আমি জানি আজ তুই হৃদকেই ভালোবাসিস। শুভ্রা নিজেকে আর সামলাতে পারিনি, কেঁদে দিয়েই বলল, তোমরা কেউ আমার দিকটা দেখছো না। কেন দেখছো না? তুমি তো আমাকে রোজের মতোই ভালোবাসো, তবে কেন বুঝতে চাইছো না? আমার মাম্মা পাপা কেউ বুঝতে চাইছে না। শুভ্রা, তোকে আমি হৃদ আর রোজের মতোই ভালোবাসি। আমি সবসময় ভেবে এসেছি আমার 3 সন্তান। হৃদ হওয়ার পর রাহাত চাইতো ওর মেয়ে হোক, আমার ছেলের সাথে বিয়ে দেবে। আমি এসব কখনো সিরিয়াসলি নিইনি। এসব তুই জানিস, 1000বার শুনেছিস। তারপর তুই যখন শাওরিনের কোল জুড়ে এসেছিস, আমার তখন মনে হয়েছিল এই মিষ্টি মেয়েটাই আমার হৃদের বউ হবে। তবে আমি কিংবা আমরা তোদের ওপর কোনো সম্পর্ক চাপিয়ে দিতে চাইনি।
তোর আচার আচরণ বলে দিত তুই হৃদকে ছাড়া থাকতে পারবি না। তোর ছোট্ট মন হৃদকে ভালোবাসে। আর হৃদ আমার ছেলে, ও আমার কাছে আয়নার মতো। ও ওর বাবাকে আইডল মানলেও বাবার মতো খোলামেলা মনের হয়নি। তোর বাবাইকে তো জানিস, মনের কথা মনে আসার আগেই মুখে এসে পড়ে। কিন্তু আমি খুব চাপা স্বভাবের ছিলাম, এখনো আছি। তবে দায়িত্ব, সংসার এসব আমায় পরিবর্তন করে দিয়েছে। হৃদ আমার মতো চাপা স্বভাবের। ও সবকিছু প্রকাশ করতে পারে না, মনের ইচ্ছে মনেই পুষে রাখে। আমি মা, তাই বুঝতে পেরেছি। এখন তুই বল, তোর মনের কথাগুলো আমাকে বল, হৃদের মা হিসেবে না, তোর মামনি হিসেবে। আজকে আমি অন্য হৃদকে আবিষ্কার করেছি। ছোটবেলায় যাকে দেখেছি সে নয়। আজকে আমায় অনেক কথা বলেছে, তাতে মনে হচ্ছে কোথাও না কোথাও আমাকে তোকে কি? শুভ্রা মাথা নিচু করে নিচু স্বরে বলল, ভালোবাসতো। আমার সামনে যেমন দেখাতো তেমন নয়, দুটো ক্যারেক্টার প্লে করতো। কিন্তু তবুও আমার সাথে অন্যায় হয়েছে, এটা আমি কি করে ভুলবো? ফুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর আর দোষ কি? আমরা তোকে যা বুঝিয়েছি, যা দেখিয়েছি, তুই তাই দেখেছিস, তাই বুঝেছিস। তুই দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছিলি, আর এসবের জন্য হৃদ নিজেকেই দায়ী ভাবতো। তুই নিজের অজান্তেই বকে যাচ্ছিলি, তবে সবটা হৃদকে ঘিরে। তাই হৃদ অপরাধ বোধ অনুভব করতো। তোর নিজের বলে কিছুই ছিল না, নিজের অস্তিত্ব হারিয়ে হৃদের মাঝে বিলীন হয়ে যাচ্ছিলি। তোর সবটা ঘিরে হৃদ ছিল। তারপর পড়াশোনা একদম করতি না। সামনে এইচএসসি পরীক্ষা দিবি, কিন্তু মেধাবী ছাত্রী হয়ে ফার্স্ট টাইমে 40 থেকে 50-এর বেশি পাসনি। এটা থেকে বাড়ির সবাই দেখে আপসেট, বিশেষ করে রাহাত। তুই একমাত্র মেয়ে ওর, তোকে নিয়ে ওর অনেক আশা ভরসা ছিল। তখন হৃদ চুপ করেছিল, কিছু বলেনি। পরে আমার রুমে গিয়ে বলেছিল ও চলে যাবে, আমরা কেউ মানছিলাম না। কিন্তু ও নাছর বান্দা, আমাকে বারবার বলেছিল আমার শুভ্রার ভালোর জন্য আমাকে যেতে হবে, বাধা দিও না। শুভ্রা, ও তোর জন্য ওর পরিবার ছেড়েছে, ওর মা বাবা ছেড়েছে তোর জন্য। এইটুকু মাথায় রাখিস। আমরাও আমাদের ছেলেকে দূরে পাঠিয়েছি তোর জন্য। এইটুকুর মূল্য দিস শুভ্রা। ও যাওয়ার সময় তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, সব ইচ্ছে করে করেছে। আপন মানুষের সাথে অভিনয় করা অনেক কষ্টকর, সেটাও করেছে। তোকে ওই দিন হার্ট না করলে আজ তুই এত স্ট্রং হতে পারতি না। তুই তো রুমেই ছিলি, ও রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছে, কারোর সাথে কথা বলেনি। 2 হাত দিয়ে চোখের বাড়ি মুছতে মুছতে গাড়িতে উঠে চুপ করে বসেছিল। এয়ারপোর্টে গিয়ে সবার আড়ালে আমাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদেছে আর বলেছে, মামা, আমার শুভ্রা অনেক কষ্ট পেয়েছে আজ। আমি এর আগে ওকে অনেক বকেছি, মেরেছি, কিন্তু এমন চুপ হয়ে যায়নি। আজও চুপ হয়ে গেছে। ওকে তুমি দেখো, আমি তোমার ওপর ওর দায়িত্ব দিয়ে গেলাম। আমি ওকে কখনো এইভাবে কাঁদতে দেখিনি। আমি তোকে সবসময় চোখে চোখে রেখেছি, তোর দায়িত্ব নিয়েছি। তখন তুই পড়াশোনা আর ডান্সের দিকে ফোকাস করলি। তারপর একের পর এক টপ রেজাল্ট করেছিস, ডান্সে ভালো করেছিস। হৃদ আমার কাছ থেকে তোর সব খোঁজ নিয়েছে। তোর সাথে কথা বলতে চাইলে তুই বলতি না। শুভ্রা কাঁদতে কাঁদতে বলল, তোমরা সবাই সব জানতে? সবাই। মামুনি, আমাকে একটু একা থাকতে দাও। ফুল ওর মাথায় হাত বুলিয়ে চলে গেল। ফুল যেতেই শুভ্রা বলল, তোমরা সবাই এই অন্যায়ের ভাগীদার। আমার লাইফের 7টা বছর হারিয়ে গেছে। হৃদ, তুমি অনেক বড় অভিনেতা। তুমি আমাকে ভালোবাসো, আমার ভালোর জন্য সব করেছো। নিজে কষ্ট পেয়েছো, কিন্তু আমাকে কিছুই বুঝতে দাওনি। তবুও এটা সত্য যে আমার অবুঝ মনের ভালোবাসাকে অবহেলা করেছো। ফুল রোদের বুকে মুখ গুজে চুপ করে রইল। রোদ ফুলের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ফুলকলির? শুভ্রা আর হৃদের কথা ভাবছি। তোমার ছেলে তো চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ও যাবে না। তোমাকে কে বললো? আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, হৃদ যাবে না, যেতেই পারে না। শুভ্রার ওপর অভিমান করে বলেছে, কিন্তু যাবে না শিওর। এত শিওর কিভাবে? তুই কি বোকাই থেকে যাবি? এই খবরদার, আমাকে বোকা বলবে না। এখন বলো কিভাবে বুঝলে? ওই যে আমিও চলে যেতে চেয়েছিলাম কানাডা, মনে আছে? থাকবে না কেন? আমি কি যেতাম নাকি? এমনি তোকে দেখানোর জন্য বলেছিলাম, দেখছিলাম তুই কি বলিস। ফুল ব্রু কুচকে চোখ ছোট ছোট করে রোদের দিকে চেয়ে বলল, এত বড় ড্রামা! তুমিও তো দেখছি হৃদের চেয়ে কম না। তুই কম কিসে? তুই তো আমার চেয়ে বড় ড্রামা করেছিলি। আমি তোমাকে ভালোবাসি না। সেটা তো পরিস্থিতি সৃষ্টি করেছিল। সবই পরিস্থিতি সৃষ্টি করে। হৃদ আর শুভ্রাকে নিয়ে ভাবতে হবে না, ওরা একে অপরকে ভালোবাসে, সো ওরা এক হবে। এত সহজে সব পেয়ে গেলে প্রেমের কোনো মজা নেই, একটু বিরহ না হলে জমে না। আরে বাবা, প্রেমের মাস্টার, প্রেমের ওপর সব ডিগ্রি উনি নিয়েছে। রোদ ফুলকে টেনে নিজের কাছে নিয়ে বলল, আবার জিগায়, শুভ্রা, আমি চলে যাচ্ছি আর ফিরবো না। হৃদ বড় একটা লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছে। শুভ্রার ঠায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে হৃদ মিলিয়ে গেল। শুভ্রা তখন মনে হচ্ছে সবকিছু হারিয়ে ফেলেছে।
ওর স্বপ্ন, ওর ভালোবাসা সব হারিয়ে যাচ্ছে। হৃদ হারিয়ে যাচ্ছে। শুভ্রা চিৎকার করে বলছে, হৃদ ভাইয়া যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু হৃদ আর ফিরে আসেনি। শুভ্রা শোয়া থেকে ধপ করে উঠে বসে। পুরো শরীর ঘেমে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, গলা কেমন শুকিয়ে গেছে। শুভ্রা বেড থেকে নেমে এক গ্লাস পানি ঢকঢক করে এক নিঃশ্বাসে খেয়ে নিল। তারপর হৃদের রুমের দিকে পা বাড়ালো। দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। শুভ্রা কোনো শব্দ না করে মাথা ভেতরে ঢুকে বিছানার দিকে চোখ বুলালো। ডিম লাইট জ্বলছে। হৃদ বালিশে মুখ গুজে শুয়ে আছে, মাথার উপর আরেকটা কুসুম চেপে ধরে আছে। শুভ্রা স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর দরজা বন্ধ করে নিজের রুমে যেতে যেতে বলল, ব্যাটা তো এখানেই শুয়ে আছে, তবে এই স্বপ্নের মানে কি? শুভ্রা নিজের রুমে গিয়ে শুয়ে বলল, কিন্তু ঘুম তার চোখে নেই। বারবার সারাদিনের ঘটনা মনে পড়ছে। ওর নিজের কাছে নিজের জীবনটা অদ্ভুত লাগছে। আজীবন কি ভেবে এসেছে, আর আজ কি দেখছে, কি শুনছে। তবে এইটুকু ভেবে ভালো লাগছে, অপাত্রে ভালোবাসা দান করেনি। যাকে ভালোবেসেছে সেও গোপনেই ভালোবেসেছে। শুভ্রা গার্ডেনে দৌড়াচ্ছে, তবে আজ এনার্জি পাচ্ছে না। শুভ্রা কিছুক্ষণ দৌড় দিয়ে ঘাসের উপর বসে পড়ল। তারপর বোতল নিয়ে পানি খাওয়ার জন্য উপরে মুখ করতে হৃদের বারান্দায় চোখ গেল। হৃদ দাঁড়িয়ে আছে। দুজনের চোখাচোখি হতে হৃদ বারান্দা থেকে ভেতরে চলে গেল। শুভ্রা মুচকি হেসে পানি খেয়ে আবার দৌড়াতে শুরু করলো। ওর মনের সাথে সাথে শরীরেও এনার্জি চলে এসেছে। শুভ্রা রেডি হয়ে নাস্তা করার জন্য টেবিলে এসে বসে। ব্যাগ রেখে টেবিলের উপরে মাথা দিয়ে চোখ বন্ধ করে বলল, নাস্তা দাও। রাহাত মেয়ের কাণ্ড দেখে বলল, কি ব্যাপার, আমার রাজকুন আজ ফোনে না ঢুকে টেবিলে ঢুকে গেছে কেন? শুভ্রা ঘুমো ঘুমো চোখে বলল, ঘুম পাচ্ছে। নিশ্চয়ই সারারাত না ঘুমিয়ে ফোনের ভিতর ঢুকেছিলি। তোর এই ফোন নিয়ে যে কি করি। মাম্মা, সব দোষ কি ফোনের? তুমি আবার ফোনকে একদম সহ্য করতে পারো না। এত হিংসুক কেন তুমি? নাস্তা দাও। শুভ্রা আবার চোখ বন্ধ করে চুপ করে রইল। রোজ গ্লাস থেকে পানি নিয়ে ওর মুখে ছিটিয়ে মারল। শুভ্রা উঠে রোজের দিকে তাকিয়ে বলল, তোর কি আমার আরাম সুখ সহ্য হয় না? না, হয় না, একদম হয় না। রাত ভর না ঘুমিয়ে খাবার টেবিলে ঘুমাচ্ছ কেন? নাস্তা গেলে ভার্সিটি যাও। ওরে আমার মা রে, বাচ্চা মেয়ে আমাকে অর্ডার করছিস? আম নট বাচ্চা, আম এরিন। আগামী সপ্তাহ থেকে আমার ভার্সিটির ক্লাস শুরু। ও, তাহলে তো বড় হয়ে গেছিস। তোকে বিয়ে দিয়ে দিব। দাঁড়া, আসার সময় একটা রিক্সাওয়ালা ধরে নিয়ে আসবো তোর জন্য। সবাই মনোযোগ দিয়ে ওদের ঝগড়া দেখছে। রোজ বলল, পা, হ্যাঁ প্রিন্সেস, ওর কথা বাদ দাও, তোমার জন্য প্রিন্স নিয়ে আসবো। আমার প্রিন্সেসের জন্য সুন্দর একটা প্রিন্স আসবে। শুভ্রাকে ভ্যান চালকের কাছে বিয়ে দিয়ে দেব। বেশ হবে। শুভ্রা মুখ ভেঙচি কেটে বলল, দিস ইজ সুব্রতা শুভ্রা খান। উফ, আমার দেরি হয়ে যাচ্ছে। অভিশাপ দিলাম, আজ তোমাকে ফার্স্ট ক্লাসে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। শুভ্রাকে কানে ধরে দাঁড় করিয়ে রাখার ক্ষমতা কারণ নেই। আই এম দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। বাট আজকে যেই হারে ঘুম আসছে, তোর অভিশাপ লেগেও যেতে পারে। ক্লাসে গিয়ে না ঘুমিয়ে পড়ি। তাহলে আজকে অফ ডে, বাড়িতে রেস্ট নেন। শুভ্রা কিছু বলতে যাবে, তখনই রোজ বলল, ওয়েট ওয়েট, আমি বলছি তুমি কি বলবা। আম দ্য গ্রেট সুব্রতা শুভ্রা খান। চাঁদ সূর্য উঠতে ভুলে যাবে, কিন্তু আমি ভার্সিটি যেতে ভুলবো না। ইম্পসিবল। হৃদের নাস্তা শেষ। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মাম্মা আমি একটু বেরোচ্ছি। হৃদ গাড়ির চাবি নিয়ে বাড়ির বাইরে যেতে শুভ্রা উঠে গেল। বাই এভরিওয়ান। হৃদ গাড়ির ডোর ওপেন করতে শুভ্রা পেছন থেকে বলে উঠল, শুনুন, আমার একটু কথা আছে। উল্টো জামা পরে ভার্সিটি যাওয়া ঠিক না। শুভ্রা হৃদের কথা শুনে নিজের দিকে তাকিয়ে অবাক। তাড়াতাড়ি রেডি হতে গিয়ে এই অবস্থা। নির্ঘাত আজকে ক্লাস মিস হবে। ভেতরে যেতে এত বড় বড় কথা বলে এলো, তার কি হবে? শুভ্রা বিরক্ত নিয়ে বলল, ও নো। তারপর ধরে ভেতরে চলে গেল। হৃদ মুচকে এসে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। শুভ্রা হৃদকে যা বলতে চাইলো এই উল্টো জামার জন্য পারল না। শুভ্রাকে আবার ভেতরে যেতে দেখে সবাই বলল, কি রে, ফেরত আসলি কেন? উল্টো জামা পরেছি, সব রোজের দোষ। ওর অভিশাপ লেগে যাচ্ছে। সবাই হাসাহাসি শুরু করে দিল শুভ্রার অবস্থা দেখে। শুভ্রা কাঁদো কাঁদো হয়ে বলল, কেউ আমাকে ভালোবাসে না। শুভ্রার রাতে কানে হেডফোন লাগিয়ে অল্প সাউন্ডে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। তখনই কিছু একটা শব্দ পেয়ে পেছনে তাকাচ্ছে। কেউ ছিলেকোঠায় ছাদ থেকে নামছে। শুভ্রা ভালো করে দেখে বুঝতে পারলো এটা হৃদ।
শুভ্রা আবার ঘুরে গেল। অন্ধকারে হৃদের মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। হৃদ পেছন থেকে বুঝতে পারছে না কে ওখানে। ওর মনে হলো রোজ দাঁড়িয়ে আছে। হৃদ এগিয়ে গিয়ে বলল, কে ওখানে রোজ? শুভ্রা হৃদের দিকে ঘুরে হেডফোন খুলে বলল, আমি শুভ্রা, নট রোজ। হৃদ আর কিছু না বলে ঘুরে চলে যেতে নিলে শুভ্রা বলে, আম সরি। হৃদ থমকে যায় ওর সরি শুনে। তারপর ঘুরে শুভ্রার দিকে তাকিয়ে বলে, ফর হোয়াট? শুভ্রা 2 হাত ভাঁজ করে বলল, কারোর সাথে কোনো অন্যায় করলে কিংবা কাউকে হার্ট করলে সরি বলতে হয়, এটা আমি শিখেছি। আমার মনে হচ্ছে আমি আপনাকে হার্ট করেছি, তাই সরি। আমাকে হার্ট করা এত সহজ না। হ্যাঁ তাই তো, ভিন গ্রহের এলিয়েন কিনা। যাই হোক, আমি ক্যারেক্টার জঘন্য দিয়ে অন্য কিছু মিন করিনি। অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারেননি, বুঝবেন কিভাবে সেই ক্ষমতা এখনো অর্জন করেননি। যাই হোক সরি। আর হ্যাঁ, একজনের ওপর রাগ করে পুরো ফ্যামিলিকে কষ্ট দেওয়া ঠিক না। মানে মামুনি বলছিল আপনি লন্ডন চলে যাচ্ছেন। মামুনি অনেক মন খারাপ করছিল, অনেক কষ্ট পাচ্ছিল, তাই বললাম যদিও আমার বলার কিংবা আমার কথার মূল্য এ বাড়িতে কেউ কোনোদিন দেয়নি। যাই হোক, এইটুকু বলার ছিল। হৃদ ঠোঁটের কোণায় রহস্যময় হাসি ফুটিয়ে বলল, আমি কারো তুচ্ছ ভাবনার জন্য আমার ফ্যামিলিকে আর হার্ট করব না। অনেক হার্ট করেছি, তার বিনিময়ে কিছুই পাইনি। সো এখন থেকে শুধু আমার ফ্যামিলির কথা ভাববো। হৃদ নিচে নেমে গেল। শুভ্রাও ঘুরে গেল, কানে হেডফোন গুজে বলল, আমাকে ভাব দেখাস, তোকেও দেখাবো ভাব কত প্রকার ও কি কি, উদাহরণ সহ। আমি তো ছোট্ট একটা ভুল কথা বলেছি, তবুও সরি বলে দিয়েছি। কিন্তু তোর বেটা এত দেমাক, আমার সাথে এত কিছু করার পরেও সরি বলিসনি। আমাকে সরি না বলা পর্যন্ত আমিও তোকে ক্ষমা করব না, আর না তোর কাছে নিজেকে সমর্পণ করব। না মানে না, নয়তো নিজের নাম পাল্টে দেব। হৃদ নামতে নামতে ভাবছে, ভেবেছিলাম তুই সবকিছু মিটিয়ে নেওয়ার জন্য বলবি, কিন্তু না, সরি বলতে ডেকেছিস। সরি দিয়ে আমি কি করব? ভর্তা বানিয়ে খাবো? সরিতে কি আমার মন ভরবে? আমি তো তোর মন ছুতে চাই। আজ হৃদ অফিসে জয়েন করবে। সব দায়িত্ব বুঝে নিয়েছে। মাম্মাকে সব কাজ থেকে ছুটি দিয়ে দিয়েছে। এখন নিজেই সব দেখবে, বুঝবে। ফর্মাল ড্রেসে হৃদকে ডাশিং লাগছে। শুভ্রা একবার আর চোখে দেখে মনে মনে কয়েকবার ক্রাশ খেয়ে নাস্তা খাওয়াতে মন দিল, যেন কাউকে দেখেনি। কিন্তু তার কিছু আসে যায় না। হৃদ নাস্তা শেষে দিদা, নানা ভাই, নানুমণি, পাপা, মাম্মা, কাকাই, ছোট মাকে একে একে সবার কাছে থেকে দোয়া নিল। রোজ কোমরে হাত দিয়ে বলল, আমি বাকি আছি, আমাকে কি কারো চোখে পড়ে না? হৃদ ভ্রু কুঁচকে রোজের দিকে তাকালো। অফিস থেকে আসার সময় অনুবীক্ষণ যন্ত্র কিনে নিয়ে আসবো। তোর মতো ছোট ভাইরাস খালি চোখে দেখা যায় না। ভাইয়া, রোদ কানে হাত দিয়ে বলল, আস্তে আস্তে কানে 12টা বাজাবি। আজকে অফিসের প্রথম দিন, বয়রা হয়ে উল্টাপাল্টা শুনবো, মান ইজ্জত কিছু থাকবে না তোদের জ্বালায়। ঠিক আছে বলছি। বলি দাদি আজকে আমার অফিসের প্রথম দিন, দোয়া করবেন। রোজ দুষ্টু হাসি দিয়ে বলল, শুভ্রা আপু কি দোষ করলো? আপুকে বলে যাও। শুভ্রা ঠাস করে উঠে দাঁড়িয়ে রোজকে বলল, তোর ভাইয়াকে তুই মন ভরে দোয়া কর, কম পড়লে রাস্তায় থেকে লোক ডেকে আন। শুভ্রা ব্যাগ নিয়ে হাঁটা ধরল। রাহাত হৃদের কাঁধে হাত রেখে বলল, ওর কথা কিছু মনে করিস না, ওকে তো জানিস। এই শুভ্রাকে আমি জানি না। হৃদ জোরপূর্বক হেসে বলল, নো কাকাই, আমি বাচ্চা মেয়েদের কথাই কিছু মনে করি না। শুভ্রা হৃদের কথা শুনলেও রিয়াক্ট করেনি। হৃদের অফিসের আজ 5ম দিন। হৃদ অফিসে যেতে কেবিনের পাশে কেমন চেঁচামেচি শুনতে পাচ্ছে। হৃদ সেখানে গিয়ে দাঁড়ালো। একটা মেয়েকে ম্যানেজার বকছে। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদ গিয়ে দাঁড়াতেই ম্যানেজার চুপ হয়ে গেল। হোয়াট হ্যাপেন্ড হিয়ার? মেয়েটি ভয় পেয়ে গেল হৃদকে দেখে। ম্যানেজার আমতা আমতা করে বলল, স্যার অ্যাকচুয়ালি মিস অনু একটা ভুল করেছে। ভুল করেছে এভাবে যাচ্ছেন কেন? ম্যানেজার মেয়েটির দিকে তাকিয়ে মুখ শক্ত করে বলল, স্যার নিউ জয়েন করেছে, ওনার জন্য একটা ডিজাইন নষ্ট হয়ে গেছে। তো যেহেতু নতুন জয়েন করেছে, তাই আপনাদের উচিত ছিল কেয়ারফুল হওয়া, ভালোভাবে বোঝানো, নিজেদের দায়িত্ব পালন না করে অধীনস্থ কর্মচারীদের উপর চিৎকার চেঁচামেচি করা কোনো কাজের কথা না। আর ভুল যেমনই হোক, এভাবে বকাবকি করা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। মাম্মার আন্ডারে থেকে এটুকু শিখেননি? এমন আচরণ আমি মোটেও বরদাস্ত করব না। কাজে যান দুজনেই। অনু হৃদকে দেখে অবাক হলো। ভেবেছিল ওকে আজ ফায়ার করে দিবে। অনু কৃতজ্ঞতা নিয়ে হৃদের দিকে তাকিয়ে নিজের ক্যাবিনে চলে গেল। রোজ পুরো রুম জুড়ে পায়চারি করছে, কিছুই বলছে না। শুভ্রা গালে হাত দিয়ে বিরক্ত নিয়ে রোজের দিকে চেয়ে আছে। শুভ্রা বিরক্তির ভাব পুরো মুখ জুড়ে ফুটে উঠেছে। শুভ্রা নাচের একটা তাল ঠিক করছিল। রোজ শুভ্রার নাচের রুমে ঢুকে শুভ্রাকে টেনে নিজের রুমে নিয়ে এসেছে। এখন কিছু না বলে রুম জুড়ে পায়চারি করছে। রোজের বাচ্চা, তুই কি কথা বলবি? আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আর তুই কত কাল পাইচারি করবি?
রোজ এবার থেমে গেল, তারপর শুভ্রার দিকে তাকালো, যেন শুভ্রার এই কথাটুকু শোনার অপেক্ষায় ছিল। রোজ আগ্রহ নিয়ে শুভ্রার পাশে বসলো, চেহারার এক্সপ্রেশন এমন করলো যেন কি গুরুত্বপূর্ণ কথা বলবে। শুভ্রাপু, শুভ্রা বিরক্ত নিয়ে বলল। বল, শুনে ধন্য হই। রোজ শুভ্রার আরেকটু কাছে গিয়ে বলল, ভাইয়ার অফিসে অনেক সুন্দর একটা মেয়ে জয়েন করেছে। দেখতে যেমন সুন্দর তেমনই আচার আচরণ। ভাইয়ার সাথে কি যে ভাব। ম্যানেজার না মেয়েটাকে বকছিল, সেখানে ভাইয়া হিরোর মতো এন্ট্রি করে ম্যানেজারকে ইচ্ছে মতো বকে দিল। সবাই অবাক, আমিও। শুভ্রা আচমকা বলল, কি? তো তো বুঝতে পারছো না? তোমার সাথে তো সব কাটছাট। ভাইয়া বলেছে শুভ্রা যখন চায় না ওকে আমি বিয়ে করব না। এখন যদি অনু, অনুকে? ওই মেয়েটার নামই অনু। তারপর থেকে বল। এখন যদি অনুর সাথে ভাইয়ার প্রেম টেম হয়ে যায়, অনু যদি আমার ভাবি হয়ে যায়, ওরেও খারাপ না, মেয়েটা সুন্দরী অনেক। আমার সুন্দরী একটা ভাবি হবে। শুভ্রা চিৎকার করে বলল। রোজ, তোর ওই অনুভাবিকে আমি পরমাণু বানিয়ে দিব। শুভ্রা হনহন করে রোজের রুম ত্যাগ করলো আর বিড়বিড় করে বলছে, অনুর সাথে ভাব জমানো হচ্ছে, তোর বিয়ে হবে হৃদের বাচ্চা। শুভ্রা যেতেই রোজ উড়কি ধুরকি ডান্স দিল আর বলছে, বালে বালে আগ লাগ গই, পরান যায় জুলিয়ারে। শুভ্রা কানে হেডফোন গুজে গান শুনে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে। কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে সোফায় পা তুলে শুয়ে আছে। রিত অফিস থেকে ফিরে শুভ্রাকে এভাবে দেখে ওর মেজাজ বিগড়ে গেল। যখনই দেখো কানে হেডফোন লাগানো, কানের 12টা বাজাবে নাকি? ওর এই হেডফোনে আগুন যদি না দিয়েছে আমার নাম রিদ না। সবাই মিলে ডিনার করছে। শুভ্রা চেয়ার টেনে বসতে গিয়ে হৃদের চোখে চোখ পড়ায় চেয়ার জায়গা মতো রেখে বলল, মাম্মা, আমি খাবো না, খিদে নেই। শারমিন শুভ্রের হাত ধরে বলল, চুপচাপ বস, না খেয়ে এক পাও নড়বি না। শুভ্রা জানে বলেও লাভ হবে না, ওর পেয়ারি মাম্মা না খেয়ে যেতে দিবে না। ওর বারবার এটা ভেবে রাগ হচ্ছে রিত অনুর সাথে ভাব কেন জমাবে। শুভ্রা নিজের প্লেটে পানি ঢেলে উঠে গেল। রিত রোজকে বলল। রোজ ছোবরার কি হয়েছে রে? রোজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কি জানি, মেবি পুড়ছে। পড়ছে মানে? আগুনে আগুনে পুড়ছে। কেন, গন্ধ পাচ্ছ না? রিত রোজের কথার আগামাথা খুঁজে পাচ্ছে না। খোলাসা করে বলতো কি হয়েছে? কিসের আগুন, কিসের গন্ধ? হ্যাঁ, আমি এখন তোকে বলি, তারপর তুই আমার চুল ছিঁড়ে ফেল। নেভার। আমি কি করে বলবো? আমি যেটুকু জানি সেটুকুই বলেছি। রিত বোনের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, দুটোই গেছে, কি সব ভুলভাল বলছে। শুভ্রা নিজের হেডফোন পুরো রুম পুরো বাড়ি খুঁজেও পায়নি। বেচারির আজ আর গান শোনা হবে না। মাথা ঠান্ডা কিভাবে হবে, ঘুম কিভাবে আসবে। ফুল আর রোদ কিছু নিয়ে কথা বলছিল। রোজ ওদের বেডে পা ঝুলিয়ে চিপস খাচ্ছে। রোজ চিপস শেষ করে বলল, রোজ ইজ হিয়ার টু সলভ ইউর প্রবলেম মামা। রোজের মাম্মা পাপা দুজনের তীক্ষ্ণ দৃষ্টি যখন রোজের দিকে। বাড়িতে মডেল থাকতে তোমরা মডেল খুঁজছো? ওই মেয়ে র্যাম্প শো করবে না তো কি? আমাদের চোখের সামনে তো মডেল আছে। দুজনের তীক্ষ্ণ দৃষ্টি যখন রোজের দিকে, তখন রোজ বলল, ওয়েট ওয়েট, আমি নিজের কথা বলছি না, আমি তো শুভ্রাপুর কথা বলছি। শুভ্রাপু তো এসব বিষয়ে এক্সপার্ট। তাছাড়া শুভ্রাপুর ভাইয়া একসাথে কাজ করলে কিছু হলেও হতে পারে। দুজনেই মেয়ের বলা কথা নিয়ে ভাবছে। রোজ কথাটা খারাপ বলেনি, শুভ্রা আর রিত একসাথে থাকতে পারবে। রোদ বলল, না, শুভ্রার উপর চাপ পড়ে যাবে। সামনে ফাইনাল ইয়ারের এক্সাম, তাছাড়া নাচের স্কুল নিয়েও বিজি আছে। ওকে এত প্রেসার দেওয়া উচিত হবে না। ওকে অফিসে বারবার যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। শুভ্রা দরজার সামনে দাঁড়িয়ে বলল, তোমরা আমাকে নিয়ে কথা বলছো? রোজ সুযোগ বুঝে শুভ্রার কাছে গিয়ে হাত ধরে ভেতরে এনে বলল, তোমাকে নিয়েই কথা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির বায়ারদের জন্য একটা র্যাম্প শো করা হবে, সেখানে একজন শর্ট। আমি তোমার কথা বলেছি। পাপা বলেছে তোমার উপর চাপ পড়ে যাবে, বারবার অফিসে যেতে হবে। ধরো প্রায় তোমাকে অফিসে যেতে হতে পারে, অফিসে কিছুক্ষণ থাকতেও হতে পারে, কাজ করতে হবে, বুঝতেই পারছো, মানে অফিসে প্র্যাকটিস। রোজ ইচ্ছে করে বারবার অফিস শব্দটা উচ্চারণ করছে। শুভ্রা কিছু একটা ভেবে বলল, বাবাই, আমি করতে চাই, আমার কোনো সমস্যা হবে না। আর ইউ শিওর? 200%। क्या बात है रोज, तूने तो कमाल ही कर दी। यू आर जीनियस। अब मैं लाइव टॉम एंड जेरी देखबो। हाउ स्वीट। বাট রোজ, আগামীকাল থেকে তো তোর ভার্সিটির ক্লাস শুরু, তুই কি করে টম এন্ড জেরি দেখবি? ধুর, তোর কপালটাই খারাপ। রোজ গালে হাত দিয়ে অসহায় ফেস করে চিপস খাচ্ছে। রিত নিজের কেবিনে কাজ করছে। শুভ্রা জিন্স, শর্ট টপস, গলায় স্কার্ফ পরা, হাতে হ্যান্ডব্যাগ, খোলা চুল, চোখে সানগ্লাস পরে অফিসে গিয়ে হাজির।
হৃদ একটা ফাইল দেখছিল, হঠাৎ ওর চোখ আটকে যায় বাহিরে। হৃদ ফাইল রেখে উঠে দাঁড়ালো। গ্লাস দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে শুভ্রাকে। সুর দায়িত্ব যার উপরে তার সাথে কথা বলছে, মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে। হৃদ ভাবছে, এই ছোবরা এখানে কি করছে? অফিসে ওর কি দরকার থাকতে পারে? রোজের কাছে এসেছে, কিন্তু রোজ তো ভার্সিটিতে, আর রোজকে খুঁজতে এখানে কেন আসবে? তাহলে কেন এসেছে? হৃদের বিয়ে